গো, আমি যে ওয়াজটা আপনাদের কাছে শুরু করেছিলাম, যে আলোচনাটা আপনাদের কাছে পরিবেশন করেছিলাম, ওই মুসা নবী নদীর তলায় হযরত খাজা সালাম কেটে বললেন, কই আমার হুজুর, আমার একটুখানি সঙ্গে খাজা সালাম ডেকে বললেন, বাবা মুসা, বাবা মুসা কালিমুল্লাহ, বাবা হ্যাঁ তোমার যা জালালি মেজাজ বাবা, আমার সঙ্গে টিকতে বা থাকতে পারবে না। না 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 হুজুর, আমি কোনো কথা বলবো না, হুজুর আপনি একটু সঙ্গে নেন, হুজুর আমার সঙ্গে নেন। আল্লাহর মাহবুব খাজা সালাম সঙ্গে করে নিলে। দুইজনে নদীর ধার দিয়ে যাচ্ছে, যেতে 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 একটা নৌকো ছিল বাবা। খাজা সালাম মাঝিকে বলল, মামা মাঝি, আমার আর মুসাকে একটু পার করে দাও। বাবা মাঝি পার করে দিল। দেওয়ার পরে নদী পারাপার হওয়ার পরে কিছু পয়সা দিলেন মাঝিকে। দেওয়ার পরে হযরতে খাজা কি করলেন, ওই নৌকার তলাটা একটু ছিদ্র করে দিয়ে দিলেন। মুসা নবী ছিল জালালি নবী, সহ্য করতে পারতেন না, তাই ডেকে বলছে, হুজুর আপনি কি কাজ করলেন? আজকাল আমাদের নৌকো নদী পার করলো, আর আপনি নদীর তথা নৌকোর তলাটা ছিদ্র করে, আজকের ছিদ্র করে পানি উঠিয়ে দিলেন কেন? বলে, বাবা মুসা রে, আমি তো বলেছি আমার কাজ কিরা সহ্য করতে পারবে না, কারণ তুমি হচ্ছে আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ। বলে, হুজুর আমি মুসা সহ্য করতে পারি না গো, আজকাল আমি প্রতিবাদ করেছি, তবে আর করব না। এই বলার পরে মুসা নবীকে সঙ্গে করে আবার চলতে লাগলো গো। যেতে যেতে কিছু দূর যাবার পরে একটা বাচ্চা পথে খেলা করে। খেজর সাল্লাম ওই বাচ্চাটাকে তুলে একটা পাথর মারলো গো। এই মাসুম বাচ্চা মারা যায়। মুসা নবী দেখে অবাক, আজকের আমি কার সঙ্গ লাভ করেছি, এ কেমন ব্যক্তি বুঝলাম না। একটা মাসুম, যে বাচ্চার জীবনে কোনো গুনাহ নেই, আজকের বাচ্চাটাকে মেরে দিল। উনি চিন্তায় পড়ে গেল। তাই মুসা নবী পরিষ্কার করে ডেকে বলছেন, ও আমার বলে না, আজকে বলে না পীর মোর্শেদ, আপনি বাচ্চাটার কেন মেরে দিলেন? খেজরা সাল্লাম ডেকে বলছে, মুসা গো, তুমি সহ্য করতে পারবে না, আমার কাজ করে তোমার ভালো লাগবে না, তুমি আমার থেকে দূরে যাও, আমার থেকে তুমি চলে যাও, হ্যাঁ আমি তোমার কাছে রাখবো না, চলে যাও। ভাইরা বাবাজিরা, মুসা নবী এইবারে বলে, হুজুর আমি আপনার দুটো কাজের বাধা দিয়েছি, এইবার যদি কোনো কাজে বাধা দেই আপনি আমাকে বাদ দেবেন, আমি আপত্তি করব না। বলে, মুসা ঠিক বলছে। বলে, জি হুজুর। বলে, চলো চলো সঙ্গে চলো। বাবা যাবার যেতে 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 একটা পাঁচিল দেওয়া বাড়ি। বাবা বাড়ির মধ্যে ইল্লাল্লাহ জিকির করে খেজর সালাম ডেকে বলছে, বাড়িওয়ালা আমরা দুইজন ভুকা, আমাদের 3 দিন খাওয়া না, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধা জ্বালা মিটিয়ে দিন। যথারীতি রে বাড়িওয়ালা
কিছু খেতে দিলেন। খাবার পরে খাজায় খেয়ে সাল্লাম কি করলেন, সামনে একটা পাঁচিল ছিল বাবা, পাঁচিলটা একটু নড়বড়ে পাঁচিল বাবা। খেসাল্লাম কি করলেন, আল্লাহর মাহবুব উনি পাঁচিলটাকে দেখে বলছে মুসা তুমি ধরো, পাঁচিলটা পড়ে গেলে ক্ষতি হবে। আমি বলে না খেসাল্লাম ওই পাঁচিলটা একটু সোজা করে দিয়ে দে। আল্লাহর মাহবুব যেই পাঁচিলে হাত দিয়েছে আল্লাহ রহম করম সোজা হয়ে গেছে। অবাক কাণ্ড। মুসা নবী ডেকে বলছে হুজুর যে না আমাদের আহার দিলেন, আবার অনেকে গালিগালাজ করলেন, আজকে তাদের পাঁচিলটা পড়ে যাচ্ছে, আপনি সোজা করতে গেলেন কেন? বলে বাবা মুসা আমি তোমার বলেছি তুমি প্রতিবাদ করবে না, কিন্তু প্রতিবাদ যখন করেছ আর আমি তোমার রাখতে পারবো না। মুসা নবী বলে হুজুর আমি যখন আপনার কাছে ওয়াদা করেছিলাম এইবার প্রতিবাদ করলে আমি চলে যাব। ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর মাহবুব, এই যে তিনটে কাজ করলেন এর কিছু জ্বলন্ত নজির আমি শুনতে চাই। খাজায় খেসাল্লাম বললেন ও বাবা মুসা গো, আমি যে নৌকাটা ফুটা করে দিলাম তোমার বড় কষ্ট হয়েছিল বাবা। ও মুসা রে তুমি জালালে, আজকের বলেন নবী তুমি জালালে পয়গম্বর বাবা, কিন্তু আমি কেন ফুটো করে দিয়েছিলাম তুমি জানো না? ওই নৌকাটা গরিব বেচার নৌকা, আজকের মাঝিগিরি করে ভাড়া কেটে সংসার চালায়। একদল ডাকাত তারা আসছিল। ও মুসা এই নৌকা নিয়ে তারা চলে যাবে গো, এই গরিব বেচার জীবনে পাবে না। তাই আমি খেজের কি করলাম, এই নৌকোর তলা একটু ফুটা করে দিলাম যাতে ওরা না নিয়ে যেতে পারে, অন্তত বললে গরিব মানুষ আবার নৌকোটা ঠিক করে যাতে চালাতে পারে। মুসা নবী তখন চিন্তা করছে আল্লাহ এর ভিতরে যে রহস্য ছিল আমি তো বুঝতে পারিনি। যেহেতু উনি জলিলুল কদর নবী, উনি আল্লাহর পায়গম্বরের মেজাজ ছিল আলাদা। উনি তখন মনে মনে করছে আল্লাহ আমি তো ভুল করেছি, আমি কেন বলতে গেলাম। জি অবাক। বলে হুজুর নৌকোনায় সোজা করলেন, আপনি নৌকোনায় ফুটো করলেন, কিন্তু এই বাচ্চাটার মেরে দিলেন কেন? ও তো মাহাসুম, তো গুনাহ নেই, মারার কারণটা কি জানতে চাই। ভালে বাবা মুসা রে তুমি জানো না যে বাচ্চাটার আমি পাথর মেরে মেরে ফেলে দিলাম, ওই বাচ্চাটা মরে গেল কারণ তুই বুঝবা না। ওই বাচ্চাটা বড় হলে ওর মা বাপের খুন করবে, মা বাপের কতল করবে, মা বাপের জবাই করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। তাই আমি খেজর সালাম বুঝতে পেরে ওই বাচ্চাটাকে, ছোট্ট মাসুম বাচ্চা, ওকে পাথর মেরে মেরে ফেলে দিলাম, কারণ ওই বাচ্চাটা রেহাই পাবে, ওর মা বাপ বেঁচে গেল। মুসা নবী তখন মনে মনে করছে আল্লাহ এ তো বিরাট রহস্য, আমি তো বুঝতে পারিনি। আল্লাহর শান, সবাই সব জিনিস বোঝে না, এই জন্য তো পীরের দরবারে যেতে হয় সোহবত নিতে। বাবা আমার বসিরহাটের পীর কেন গেছিলেন? আমার বসিরহাট পীরে এলেম কি কম ছিল? শিক্ষা কি কম ছিল? লেখাপড়া কম ছিল? তবু আমার দাদা পীরের পা কেন ধরলো বাবা? আমার দাদা পীরের হাত কেন ধরলো বাবা? হ্যাঁ, ভিতরের কিছু এলেম আছে, ওটা পড়াশোনা করে পাওয়া যায় না, আল্লাহর ওলিদের সোহবাতে নিতে হয়। জোরে বলো, চিল্লে বলো। জি, অনেকে মনে করছে আমি কেতাবি আলেম। জি, আমি বিরাট ব্যাপার। হ্যাঁ, আজকের আমি পীরের কাছে যাব কেন?
পীরের কাছে না গেলে তুমি শুদ্ধি হতে পারবে না। জি, আমার আল্লাহ নিজে বলেছে, হ্যাঁ, তুমি রাহাবার ধরো, রাহাবার ধরো, তাহলে তোমার কাজ হবে, নচেত কোনো কাজ হবে না। জি, মুসা নবীকে আল্লাহ শিক্ষা দিলেন। মুসা নবী বলেছিল, আমার মতো বড় আলেম আর নেই, আমার মতো বড় জ্ঞানী আর নেই। সেই জন্য আমার আল্লাহ পাক হাতে নাতে তার প্রমাণ করিয়ে দিলেন। জোরে বলে একটু চিল্লে বলতে পারলেন না? মুসা নবী ছিল আল্লাহর বড় পয়গম্বর। জি, একদিন মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ফকির রাস্তার ধারে চুপ করে বসে আছে। ওর নাম কিন্তু ফকির বাবা, নাম ফকির, ভিক্ষে করা ফকির না। জি, হঠাৎ মুসার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে, মুসা, তুমি না আল্লাহর পয়গম্বর, তুমি না আল্লাহর তুর পর্বতে যে আল্লাহর সঙ্গে কথা বলো? আমি বহুত দিনের আমার মনের তামান্না, মনের ইচ্ছা, আমার মনের বাসনা, আমার মনের কামনা, আল্লাহ পাক যদি আমার আওলাদ একটা দেয়, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সব আছে, আমার একটা আওলাদ আল্লাহ দেয় নাই। একটুখানি আল্লাহর কাছ থেকে বলে যদি একটা আওলাদের ব্যবস্থা তুমি করতে পারো, আল্লাহ যদি আমার ঘরে একটা সুসন্তান দেয়, আমি খুশিতে বাগে বাগ হয়ে যাব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই ছেলে মেয়ে যখন আব্বা বলে ডাকে কত মজা লাগে বলুন তো? জি, কত মজা লাগে বলুন তো? জি, তো মুসা নবী তুর পাহাড়ে গেলে, আল্লাহ একটা ফকির আলীর আবদার ছিল, তার একটা আওলাদের দরকার, সন্তান দরকার, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব আছে, একটা আওলাদ দিন। আল্লাহ ডেকে বলছে, মুসা যাও, যাও, চলে যাও। ও মুসা, যাও, যাও, চলে যাও। ও মুসা, তুমি দেরি করবা না, যাও, যাও, তুমি চলে যাও। ওই ফকির আলীকে বলে দিও ওর ঘরে কোনো আওলাদ হবে না। মুসা নবী চলে আসছে, পথের মাঝখানে হঠাৎ সেই ফকির আলী দাঁড়িয়ে, ও মুসা খবর বলো। মুসা নবী বলে দিলেন, ও ফকির আলী, আল্লাহ তোমার আওলাদ দেবে না। ফকির আলীর মনটা বড় খারাপ, বাড়ি চলে গেল। বিবির ডেকে বলছে, বিবি গো, আমাদের কপাল খারাপ, নসিব খারাপ, তোর পেটে কোনো বাচ্চা নেই, আমাদের ঘরে কোনো আওলাদ দেবে না। এই বলতে না বলতে কয়েক মাস পরে একটা ফকির এসে বাইরে ইল্লাল্লাহ জিকির করছে, ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, मूसा कलीमुल्लाह। एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। ও ভাইরা রে, ফকির আলী বাড়ি ছিল, চিৎকার করে বিবির বলছি, বিবি গো, আমি ফকিরকে একটু মারি, ওর খাবার স্বাদ মিটিয়ে দেই। বউ বলছে, কেন স্বামী গো, তুমি এমন করে মারবে কেন, এমন করে মারবে কেন? বলে, বিবি গো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পাড়তে জেনে এসেছে, আমার ঘরে কোন আওলাদ আল্লাহ দেবে না। বিবি, আজকের ফকির বলতে আমার কিছু খেতে দাও। একটা রুটি দিলে একটা আওলাদ, দুটো রুটি দিলে দুটো আওলাদ। আজকে সেই জন্য আমি অন্তত একটু মারি। মেয়েদের অন্তর নরম বাবা, মেয়েদের অন্তর নরম বাবা। বলতে লেগেছে, জানাতে লেগেছে, ও প্রাণের স্বামী আমার, না না না, ওই ফকির কিছু বলবেন না, ফকিরকে তাড়া দেবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরাতে না। অন্তত আমি দুটো রুটি দেব, আমি দেব।
মেয়েদের অন্তর নরম, তাই দুটো রুটি তৈরি করে ফকির ঝোলাই দিয়েছে বাবা। ওই ফকির আলী ফকির ফকির এইবার দুটো রুটি নিয়ে বাবা এক গ্লাস পানি নিয়ে পাহাড়ের গর্তে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার মালিক আল্লাহ, আজকের আমি 3 দিন ভুকা, পেটের যন্ত্রণা কাতর, ক্ষুধার যন্ত্রণা কাতর। আয় আল্লাহ, যে বাড়ির থেকে দুটো রুটি পেয়েছি, সামনে আজকের পানি আর রুটি, যতক্ষণ পর্যন্ত দুটো আওলাদ আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি রুটি পানি খাবো না। আল্লাহ, দুটো আওলাদ আপনি দেন, দুটো সন্তান আপনি দেন, হ্যাঁ, দুটো বাচ্চা আপনি দেন, ওর ঘরটা একটু আলো করে দেন। হ্যাঁ, আল্লাহর শান চাইলেই পাওয়া যায়, কারণ আল্লাহর ভান্ডারে মালের কম নেই। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মালের কোনো কম নেই। আল্লাহর কি শান! আল্লাহ পাক সেই ফকিরের দোয়া কবুল করে ফকির আলীর বাড়ি দুটো আওলাদ আল্লাহ দিয়েছে। চিল্লে জোরে বলুন। সবাই জোরে বলতে পারলেন না? আর একটু চললে বলতে পারলেন না? হ্যাঁ, আমার আল্লাহ পারে না? পারে না? জোরে বলে। ক্ষমতা আছে না নাই? তার কোনো কুল কিনা নেই ক্ষমতার। দুটো বাচ্চা যখন পেল, ফকির আলীর মনটা ভরে গেল গো। মাঝে মাঝে চুমা দেয়, ও ভাই, জানটা তার ভরে যা, কলজে ভরে যান। ঘরটা আলো আল্লাহ বানিয়ে দিয়েছে গো, দুটো আওলাদ পেয়ে। ও ভাই, এই দুটো বাচ্চা নিয়ে ওই ফকিরের রাস্তার কিনারায়, একটার বয়স 5, একটার বয়স 4, দুটো বাচ্চা খেলাখেলি করে আর বাপ গালে চুমা দেয়। জানটা ভরে যায়, মনটা ভরে যায়, জানটা ভরে যায়, মনটা ভরে যায়, চুমায় চুমায় ভরিয়ে দেয়। আল্লাহর কিষান বাবা ওই রাস্তা দিয়ে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর তুরপাড়ে যাচ্ছিলেন। ফকির আলী ডেকে বলছে, মুসা দাঁড়াও, ও মুসা দাঁড়াও, তুমি আল্লাহর পয়গম্বর, তোকে ছোট করব না, যেটা আল্লাহ তোমার নবী বানিয়েছে। তুমি না একদিন আমার বলেছিলে আমার ঘরে আল্লাহ সন্তান দেবে না, বলে দিয়েছে। ও মুসা, একবার তুমি তাকিয়ে দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ আজ আমার ঘরে সন্তান দিয়ে আমার ঘরটা আল্লাহ আলো বানিয়েছে। মুসা নবী শোনার পরে একে তো মেজাজ ছিল আলাদা, জি, সঙ্গে সঙ্গে বুড়ো ফকির আলীর কাছ থেকে ছুটে তুর পর্বতে গেল, হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করলে কেন? আল্লাহ রে, তুমি আমার অপমান করলে কেন? বলো বল আল্লাহ, তুমি না বলেছিলে ওই ফকির আলীর বাড়ি আওলাদ দেব না? আর আমি বলে দিয়েছিলাম আল্লাহ তার ঘরে তুমি সন্তান দিলে মাবুদ গো, আর তুমি আজকের ভালো হলে আর আমার কেন দোষী বানালে? আমার আল্লাহ, আমার মালিক, আমার মাবুদ ডেকে বলছে, মুসা রাগ করো না, তুমি আমার পয়গম্বর, তুমি আমার নবী, রাগ করো না। ও মুসা রে, কেন আমি সন্তান দিলাম তুমি শুনে নাও। আমি কেন বাচ্চা দিলাম পরে বলবো।
আমার প্রশ্নের জবাব দাও। ও মুসা আলাইহিস সালাম, তুমি দেরি করো না। এলো একটা চাকু আর পিরিচ দিলাম, যাও যাও যাও, কোন বান্দা আমাকে ভালো মহব্বত করে, মানুষের গোশত আমাকে টেনে দেখিয়ে দাও। মুসা নবী ডেকে বলছে, আল্লাহ, মানুষের গোশতই লাগবে? গরুর গোশত ছাগলের গোশত দিলে হবে না? বলছে না, মানুষের গোশতের দরকার। মুসা নবী তখন চিন্তা করছে, আল্লাহ, এমন কোন পাগল বান্দা আছে গার গোশ কেটে দেবে? কি করবে? আল্লাহর শান বোঝা বড় দুষ্কর। বাবা ঘুরে 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 মিশরের জমিনে ভাই, যার কাছে আল্লাহর নবী যায় কেউ দেয় না। মুসা নবী বড় বেজার, আমি আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ আমার একটা কাজ দিল, আমি আজকের এই কাজটা আমি সম্পন্ন করতে পারলাম না, আমি এখন কি জবাব দেব? মুসা নবী ঝরঝর করে কাঁদে, কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসে, তাকিয়ে দেখে একটা ফকির রাস্তায় বসে চিৎকার করে ডেকে বলছে, মুসা, তুমি না আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর নবী, তুই তো কালিমুল্লাহ, তুমি কাঁদছো কেন? কি ব্যাপার, কান্নার কারণ কি? মুসা নবী ডেকে বলছে, আরে ফকির, তোর সঙ্গে বললে আমার লাভ কি হবে? কেন, কি ব্যাপার? বলে, মানুষের গোশের একটু দরকার, সারা মিশর ঘুরেছি, কেউ তো আমার গোশত দেয়নি, এই চাকর পিরিচ আমি আল্লাহর কাছে কি করে ফিরিয়ে দেব? এই জন্য কাঁদছি। ফকির বলছে, মুসা, এতটুকুন কাজ তুমি মিশর ঘুরতে গেলে কেন? আমার কাছে আসলে আমি তো মিটিয়ে দিতাম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এইবারে ফকির দাপনা থেকে একখান গোশ কেটে পিরিচে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী গো, আমি গায়ের গোশ আল্লাহর জন্য কেটে দিলাম। তাই মুসা ফকিরের গলাখানা জড়িয়ে বলছে, ফকির গো, আমি সারা দিন ঘুরিছি রে, কারুর মনে দয়া হলো না। ও ফকির, আজ তোমার মনে এত মায়া গো, তুমি আজকের দাপনার গোশ কেটে একটান দিলে, আমি আল্লাহর কাছে আজকের আমি বলে না সম্মানীয় হব। এই বলার পরে গোশ নিয়ে যায়। ওই ফকির কিছু দূর যেতে না যেতে মুসা নবী গো, ওই ফকির ডাকতে, মুসা দাঁড়া, ও মুসা দাঁড়া রে। মুসা নবী বলছে, কেন বাবা কি হয়েছে? কেন বাবা কি হয়েছে? আমি তো গোশত পেয়ে গেছি বাবা, তুমি আমার বাধা দিচ্ছ কেন? আমি আল্লাহর দরবারে যাব, আমি প্রশ্নের উত্তর নেব যাচ্ছি। না 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 না, ও মুসা তুমি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। মুসা নবী গোশ নিয়ে দাঁড়িয়ে আছে, ফকির ছুটে গেল, যাবার পরে প্রশ্ন করছে, ও মুসা গো, সারাদিন ঘুরে ঘুরে আমার পেলে আমি গার গোশ দিলাম, মুসা আমি তো আপনার গোশ কেটে দিয়েছি। মুসা গো, তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, একবার ভালো 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 মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গার গোশ আল্লাহ কবুল করবে? নবী গো, একবার বলো কোন জায়গার গোশ আল্লাহ পছন্দ করবে, আমি সেই জায়গাতে কেটে দেই। মুসা নবী বলছে, আমার তো বলিনি আল্লাহ অমুক জায়গার গোশ চাই, শুধু বলেছে মানুষের গোশ চাই। তাই আজকে তুমি দিয়েছো, আমি খুশি, আমি নিয়ে যাচ্ছি। ফকির বলে, হবে না হবে না,
আমি এক টান গোশ কেটে আবার তোমাকে আমি ঘুরতে দেব না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দাপনার গোশ ফেলে দাও। ওই ফকির চাকুটা নিয়ে কপালের এক টুকরো গোশ কেটে, চোখের পাতার এক টুকরো গোশ কেটে, নাকের এক টুকরো গোশ কেটে, ঠোঁটের এক টুকরো গোশ কেটে, গলার এক টুকরো গোশ কেটে, হাতের এক টুকরো গোশ কেটে, মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে পিরিজ ভর্তি করে দাও। ও মুসা যান যান, চলে যান, চলে যান। আমার আল্লাহ যেটা পছন্দ করবে ওই গোশত তুলে নেবে। আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়ালেন, আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়ালেন। ওই ফকির দিক তাকে বলছে, ফকির 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 বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, আজকে তোমার মাথাতে পা পর্যন্ত আজকের টুকরো টুকরো করে কেটে আমার পিরিজটা ভর্তি করে দিলে। ফকির রে, তোমার কি কষ্ট হয়নি? তোমার কি লাগেনি? যন্ত্রণা হয়নি? ফকির বলে, মুসা রে, আমি মার পেটে যখন ছিলাম একটা পানি ছাড়া আমি কিছুই না। এ শরীর তোমার আল্লাহ দিয়েছে, এ জান তোমার আল্লাহ দিয়েছে। তুমি নবী জীবনে বাজে কথা বলো না, আমি জানি। তুমি যখন বলেছো আল্লাহ গোশত চেয়েছে, ওরে মুসা রে, আমি মাথা থেকে পা পর্যন্ত আমি টুকরো টুকরো করে কেটে পিরিজ ভর্তি করে দিলাম, কারণ এ শরীর আমার না, এ শরীর হচ্ছে আমার আল্লাহ। কি বুঝলেন? যে মাথার থেকে পা পর্যন্ত গোশত কেটে দিয়েছে ও কিন্তু সেই অন্য ফকির না, সেই দুটো রুটি খাওয়া ফকির। জোরে বলে, একটু জোরে বলা গেল না? আবার কম্বল দেবো ভাই, শোভা, সুবহানাল্লাহ বেরোচ্ছে না। জি, এত কষ্ট হচ্ছে, হ্যাঁ এত কষ্ট হচ্ছে। জি, পঞ্চায়েতে 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াও, তখন তো কষ্ট হয় না। আর নবীর বাগানে কষ্ট হচ্ছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু পরে আমার হুজুর আসবেন আপনাদের কাছে। জি, কপাল আপনাদের, তিনি আপনাদের, আজকের আপনাদের মরা মা বাপের নামে সবরসানি করবে। আমাদের দোয়া আর আমার মুজাদ্দিদের আওলাদের দোয়া এক করতে যাবেন না, এক করতে যাবেন না। জি, এক করতে যাবেন না। জি, আল্লাহ পাক ওনাদের বড় নিয়ামত দান করেছে। জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলা গেল না? জি, তাই আজকের আমি আপনাদের কাছে কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? আল্লাহর শান বোঝা দুষ্কর। আল্লাহর নবী মুসা সেই পিরিজখানা তুর পর্বতে গেলেন। আল্লাহ গো, এই লাও গোশত লাও। ও ভাই, আল্লাহ পাক ডেকে বলে, ও ফকির, ও মুসা তুমি দাঁড়াও, ও মুসা তুমি দাঁড়াও। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, ও মুসা, যে ফকির মাথাতে পা পর্যন্ত গোশত কেটে দিল, ওই ফকির যদি কিছু দাবি করে তুমি কি দেবা না? ওই মুসা তোর বাবা দেখা মগরে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, যে ফকির গার গোশত কেটে তোমাকে খুশি করলো, আল্লাহ তোমাকে রাজি গো, সন্তোষ করলো, মাবুদ গো, ওই ফকির যদি দাবি করে
আমি আমার মিশরটা ওর নামে লিখে দিতে রাজি। আমার আল্লাহ পাক দেখে বলে মুসা, যে ফকিরকে আমি বলেছিলাম সন্তান দেব না, ওর ঘরে আওলাদ দেব না, মুসা আমি বলেছিলাম ঠিকই কিন্তু দেব না কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যারা ফিরোয় না, ভিক্ষুকে যারা ফিরোয় না, আমি আল্লাহ তাদের ফিরাতে পারি না। যে ফকির মাথাতে পা পর্যন্ত গোশ কেটে পিরিচ ভর্তি করে দিল, ওই ফকির 3 দিন ভুকা, পেটে কিছু ছিল না। মুসা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ফকির আলীর বাড়ি যে 2টো রুটি চেয়ে খেয়েছিল, 2টো রুটির বদলে আমি আল্লাহর ঘরে 2টা আওলাদ দিয়েছিলাম। সেই মুসা খেজর সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর 2টো প্রশ্নের জবাব আমি পেয়েছি, নৌকাটা ফুটা করে দিলেন সেটা শুনলাম, বাচ্চাটা মেরে দিলেন ওটা শুনলাম, কিন্তু পাঁচিলটা সোজা করলেন কেন? আমাদের গালিমন্দ করলো, বাজে কথা বললো, আপনি পাঁচিল সোজা করে দিলেন। ভালে বাবা মুসা তুমি জানবে না, ওই পাঁচিলটা একটা এতিম বাচ্চার পাঁচিল, মা নেই আব্বা নেই, মা নেই আব্বা নেই, দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে। আজকের পাঁচিলের তলায় 1 হাঁড়ি টাকা ওর আব্বা মা রেখে বিদায় নিয়েছে। কেন কেন কেন? আমার এতিম ছেলে থাকবে, পাঁচিল ভেঙে কাজ কারবার যখন করবে, এই টাকাটা পেলের বড় কাজে লাগবে। তাই পাঁচিল যখন পড়ে যাচ্ছে মুসা, ওই টাকা অন্যরা পেয়ে ভাগযোগ করবে। ওরে মুসা রে, হ্যাঁ আমি খেজির আলাইহিস সালাম কি করলাম, ওই পাঁচিলটা আমি সোজা করে দিলাম, যাতে এতিম বাচ্চা আগামী দিনে টাকাটা হাতে পায়। মুসা নবী তখন চিন্তা করলেন, আয় আল্লাহ, আমি যে অহংকার করেছিলাম, আমি যে ডেমাক করেছিলাম, যা আমার মতো অলি, আমার মতো নবী আর নেই, কিন্তু আজকের আমার ভুলটা ভেঙে গেছে। আয় আল্লাহ, আজকে তোমার মাহবুব আমার থেকে বড় এখনো আছে। আরে ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি গো, কোন মানুষকে ছোট মনে করো না, কত মানুষকে তুমি হেও মনে করো না, কোন মানুষকে লাঞ্ছিত বঞ্চিত মনে করো না। আমার বড় ভাই মাওলানা দ্বীন ইসলাম সাহেবের ভিতরে যা আছে আমার ভিতরে তা নেই। আজকের এইটা আমাকে মনে করতে হবে, সবসময় ছোট হয়ে চলতে হবে। ছোট হয়ে চললে আমার আল্লাহ বড় পছন্দ করে, আমার আল্লাহ বড় ভক্তি করে। বাবা আরো আরো সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। কিন্তু আজকের আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে গর্ব, আমাদের মধ্যে তাকব্বুরি, আমাদের মধ্যে ডেমাক করবেন না, করবেন না। আজকের আমি বলবো আপনাদের কপাল, জানি না আল্লাহ আমাদের মাঝে কতদিন হুজুরকে রাখবেন। পরস্পর ফুরফুরা দরবার শরীফ থেকে সব হুজুর বিদায় নিচ্ছে বাবা। আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে জলসা করেছি, ছোট হুজুর পীর কেবলা নেই। আমি নহুজুর পীর কেবলাকে চোখে দেখেছি, নহুজুর পীর কেবলা নেই। আমি মেজু হুজুর সঙ্গে বহু জলসা করেছি, মেজি হুজুর নেই। জি, আমার কেলিমুল্লাহ হুজুর নেই, আমার সাইফুদ্দিন হুজুর নেই, আমার নুরুদ্দিন হুজুর নেই, আবুল ফারা হুজুর নেই। জি, আল্লাহু আকবার, সব পরস্পর চলে গেছে বাবা। এখন আমাদের মাঝে
আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক আপনাদের কাছে আসছে। আমি বলবো আজকের দিনে ঘুমটা ত্যাগ করে কিছু আলোচনা শোনার পরে দুটো হাত তুলে মোনাজাত করে নিজের জীবনটা একটু ধন্য করবেন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? আর একটু চিলতে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? বাবা এজন্য আজকের বর্তমান আখিরি জামানা, কত মানুষ কত কি ছলনা বলনা করবে, কোনো ফাঁদে পা দেবেন না, কোনো ফাঁদে পা দেবেন না। একমাত্র আমার বসিরাটার ফুরফুরার রশিক আপনারা আঁকড়ে ধরবেন, হক সিলসিলা ফুরফুরা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকের অনেকে গজি উঠেছে, অনেকে গজি উঠেছে, তারা ফুরফুরা বসিরাটের উপরে যেতে চাচ্ছে। হবে না বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি যাবে কোথায় বাবা বলো? আমার দাদা হুজুর নিজে বলে গেছে আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আমিনী আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এর জন্য বলছি বাবা, যখনই যাবেন বসিরাটের দরবারে, জি আপনার অকাতরে একটু দানও করবেন। হ্যাঁ, হুজুরের রওজাটা জিয়ারাত করবেন, দুটো হাত তুলে একটু মোনাজাত করবেন। হ্যাঁ, আর আমি যুবক ছেলেদের বলছি বাবা, তোমার মা বাপ যদি বেঁচে থাকে, হ্যাঁ অবশ্যই ওদের দিকে একটু লক্ষ্য রেখো। মা বাপের দাম আছে কিনা এখন ভোটার লিস্টিতে মা বাপের নাম খুঁজতে হচ্ছে। হ্যাঁ ও যুবক, তোমার মা বাপের মূল্য কত এখন দেখছো, মা বাপের লিস্টিতে নাম দেখতে হচ্ছে। জি, তাহলে মা বাপের মূল্য কত তুমি এখন বুঝতে পারছো। যারা বুড়ো আশ্রমে দিয়েছে তারা এখন হাত কামড়াচ্ছে, আশ্রমে যে বুড়ো বাপের খুঁজছে, আমার বাপ কই। হ্যাঁ, আল্লাহর নবী রহমতের নবী, আমি 9 দিন ছিলাম মদিনায় 2001 সালে। আল্লাহ পাক আমাকে রেখেছিলেন। আব্দুল গনি ভাই হাজিয়া হাফেজ আব্দুল গনি একসঙ্গে হসপাকে ছিলাম 2001 সালে বাবা। উনিও ছিলেন, আমিও ছিলাম বাবা। বড় বড় আলেমেরা ছিল, একসঙ্গে ছিলাম বাবা। না 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 না, আমি নিজে জান্নাতুল বাকিতে ঢুকে একটা কবর জিয়ারত করেছিলাম। আমার কলিজা কেঁদেছিল। সেই কবরটা অন্য কোনো কবর না, আমার নবীর দুদুমা হালিমা তো সাদিয়া। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। বাবু যারা দাঁড়িয়ে আছো বসো, হুজুর আসছে, একটু বসো বাবু, বসো। আর দাঁড়িও না, আর দাঁড়িও না। আমি এতক্ষণ আলোচনা করেছি, আমার হুজুর আপনাদের কাছে এসে আলোচনা করবে। আমার মুজাদ্দিদের আওলাদ মার্শাল এসে গেছে, সবাই মিলেমিশে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে দেন তো দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কেবলা, আমার পীর সাহেব হুজুর কেবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, সকলের পরিচিত আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের পারা আমার পীর সাহেব হুজুর কেবলা মাশাআল্লাহ, তিনি আমার পরিতোষী বানবেন। আপনারা প্রত্যেকে চলে আসেন, একটা ভাই এদিকে দিকে ঘুরবেন না। যেহেতু অলির দর্শন, আল্লাহর অলির দেখা, এটা বড় নিয়ামত। জি, যে যাই বলুক না কেন, অলির দর্শন দেখা, নেক নজর আল্লাহ পাক বড় নিয়ামত দান করে। এজন্য বলছি প্রত্যেকে চলে আসে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ,
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جور جور اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা যেতায় আমার খোদার রহমত হয় গো বড় শুনবা যেথায় আছে দিনের নবী আল্লাহরই দোস্ত সবাই মিলে দরুদ পড়ে চল মদিনায় জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা মালাইকা তাহজিম করেন আমার নবীর পায় আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা খোদার রহমত সব সময় হয় গো বর্ষণ ভাই জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাওহীদ কি ডাঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लुटेंगे मजा जी वर वर के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओले ने সবাই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ আমরা গুনাহগার আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার সারা জীবন অন্যায় করেছি গুনার সাগরে ডুব দিয়েছি আমার হাজী সাহেব বাবাজির বাড়ি বসে তারি কলিজার টুকরা নয়নের মানি তার আব্বার সবরাসনের জন্য মাহফিল কায়েম করেছে আল্লাহ গো আমরা গুনাহমাখা হাত দুখান আপনার দরবারে পেতেছি তাম জীবনের গুনাহগুলো
আমাদের মাফ করে দিদি। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসে হাত দুখানা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে জনম জনমের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে। আল্লাহ গো, এত আম্মা বলে ডাকি, আব্বা বলে ডাকি, কোনদিন বাড়ি ফিরবে না। সাদা কাফন পরে কবরে ধরা দিয়েছে। আল্লাহ তাদের কবরে কম্বল দিতে পারিনি, বালির বিছানা দিতে পারিনি। আমরা আওলাদের সন্তান, হাত দুখানা তুলে আমিন আমিন করছেন অনেক। আয় আল্লাহ, আমাদের আরজু কবুল করে ওই মুর্দাদের কবরে জান্নাতের বিছানা আল্লাহ একবার আপনি বিছিয়ে দিন। আয় আল্লাহ রে, অনেক ভাই বসে আমার আমিন আমিন করছি, জীবনে কোনোদিন সোনার মদিনায় যেতে পারিনি, শুধু নাম শুনেছে মদিনা। রাতের বালিশ, রাতে বালিশে চোখের পানিতে বালিশ ভিজে যায়, জীবনে একবার মদিনা শরীফ দেখা হলো না। আল্লাহ, আমরা প্লেনে করে তোমার নবীর দরবারে পৌঁছে গেছি। আমারই ভাই, বড় ভাই দিন ইসলাম সাহেব পানি জাহাজে করে নবীর দরবারে পৌঁছে গেছে। হে আল্লাহ, তোমার হাজী বান্দার হাত দুখানা যখন তুলেছেন, প্রত্যেক ভাইকে জীবনে একটা বার সুযোগ করে দিন, বিশ্ব নবীর দরবার চোখে থাকার তৌফিক দিন। আমার আল্লাহ, আমার বাড়িওয়ালা ভাই, আজকের আব্বা যখন দুনিয়ার জন্য বেঁচে নেই, আব্বা আব্বা বলে ডাকতে পারবে না। আল্লাহ গো, নাম মরহুম ফকির আলী সাহেব, আমার হাত দুখানা তুলে বলছে আল্লাহ, তার কবরে আমির ধ্বনি বানিয়ে কবরটা নূরের বাগান বানিয়ে দি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي الكريم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত। মহাসম্মানীয় আমারই বড় ভাই, আজকের মাহফিলের যিনি যোগ্য সভাপতি আলহাজ হযরত মাওলানা ভাই দিন ইসলাম সাহেব, ও আমার আগে যিনি আলোচনা করছিলেন আমারই ভাই স্নেহের মাওলানা আলহাজ মুজাফফর হোসেন সাহেব, ও আমার পরে যিনি আসবেন সেই ফুরফুরার দরবার শরীফ থেকে আমার আপনার সেরতাজ, আমার আপনার মাথার মণি, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের তারা, পীরজাদা হুজুর কেবলা সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ
যারি দয়ায়, যারি করুণায় আমি আপনি এই সুন্দর পরিবেশ মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছে, সেই মহান আল্লাহকে প্রশংসা করি। আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকের আমি আপনাদের কাছে ভূমিকা দেব না, ছোট ছোট করে দুটো একটা আলোচনা দেব আল্লাহ তৌফিক দিলে। যেহেতু আপনারা যারা সামনে বসে আছেন আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমার আল্লামা বসিরহাট হুজুর কেবলার এলাকার মানুষ, আপনাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক অনেক দিয়েছে। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, বর্তমান সন্ধিক্ষণে ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে পড়েছে। ১৫০০ বছর আগে আমার বিশ্বনবী বলেছিলেন, কচুর পাতাতে পানি দিলে যেমন টলমল টলমল করে, আখিরি জামানায় ঈমান রাখা ওই অবস্থা ঘটবে। তবুও এরই ভিতরে যারা ঈমান রাখবে, যারা ঈমান বাঁচাবে, তারাই হবে খাঁটি মোমেন মুসলমান। একটু জোরে চিল্লে চিল্লে বলি সুবহানাল্লাহ। ভাইজান, বর্তমান দিন, এখান থেকে 25 বছর আগের কথা বলছি, এই দুর্গাপুরে আমি যখন এই জলসায় একটু রাত করে এসেছিলাম, ভালো মনে আছে, সবে পাতা দিয়েছে, পাতা, হ্যাঁ পাতা দিয়েছে, আমার ভালো মনে আছে কথাটা। জি, আবার সেই ভোরবেলা আমাকে জলসা করতে হয়েছিল, বহু লোকজন হয়েছিল। বলুন, সেই দিন মানুষের মনে কথাটা আবেগ ছিল, ভালোবাসা ছিল। এখন সেই ভালোবাসা আবেগটা কমে গেছে। আল্লাহর নবী 63টা বছর নিজের বুকের তাজা রক্ত দিলেন। আল্লাহ নবী কত কষ্ট করলেন। ও দুর্গাপুরের ভাইরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে যখন গোসল দিচ্ছিলেন, বাবা, আল্লাহ নবীর শরীর আম্মা জান যখন একটু পানি দিয়ে ডলে ডলে দিচ্ছে, আম্মা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবী আম্মা জানের মুখে দিয়ে তাকে বলেছিলেন, ও আমার আদরের বিবি, ইয়া আয়েশা তাল হোমরা, আমার লাল টুকটুকি বিবি, তুমি আমার গোসল দিচ্ছ, কিন্তু তোমার চোখে পানি পড়ছে কেন? আমার নবীর বিবি, আমাদের মা আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে আমি কালো কালো দাগ দেখতে পাচ্ছি, আপনি নবী, এই কালো কালো দাগগুলো কেন? আপনার ছোটবেলা কি পক্স হয়েছিল? আপনার হাম কি বেরিয়েছিল? ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি গো, আজকের আমার শরীরে কোনো পক্স হয়নি, হাম হয়নি, তাহলে কালো কালো দাগ কেন? আমি নবী পাক কেঁদে কেঁদে বলেছিলেন, ও বিবি, এই দাগটা কোন দাগ জানো? আমি তাহের পাশির কাছে কোরআন কলমা নিয়ে গিয়েছিলাম, ওই বেঈমানেরা পাথর কাগজ চুড়ে চুড়ে আমাকে যে মেরেছিল, অত্যাচার করেছিল, আমার শরীর কেটে রক্ত বেরিয়েছিল, আমার আদরের বিবি এখনো পর্যন্ত ওই কালো কালো দাগগুলো লুকাইনি। কি দয়ার নবী!
আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার জমিনে বড় বড় ডাক্তার কবিরাজ আছে, ওদের কাছে ঔষধ আপনার একটু গায়ে লাগিয়ে দে। ভাই বিশ্বনবী ডেকে বলেছিলেন, বিবি গো, আমার ঔষধ দিতে হবে না, ডাক্তার করতে হবে না, এই দাগগুলো নিয়ে আমি নবী দুনিয়াতে চলে যাব। আর কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানিরা এই মিজান পাল্লে আটকে যাবে, গুনার পাহাড় নিয়ে এই কালো কালো দাগগুলো আমি আল্লাহর দরবারে দেখাবো। কি গো, হ্যাঁ, আজকে আমরা ফুর্তি করছি, মৌজ করছি, লাভ হবে? হ্যাঁ, আমি তো আপনাদের দোয়ায়, আমার বড় ভাইকে জিজ্ঞেস করে দেখুন, পাশে বসে আছে, এলাকা তখন দাপিয়ে বেড়াতেন বাবা। এমন কোন পাড়া নেই উনি ওয়াজ করেনি, এমন কোন জেলা নেই উনি যায়নি, এমন কোন ডিস্ট্রিক্ট নেই উনি যায়নি। যে আল্লাহু আকবার। কিন্তু আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি, তাবড় তাবড় আলেম বাবা, তাবড় তাবড় আলেম, যাদের কথা, যাদের ভাষা, যাদের চলা ফেরা একদিন মানুষ কেঁপেছিল। জি, এক এক করে নাম বললে বুঝতে পারবেন, তবে নাম বলতে চাই না, আপনারা অনেকে জানেন। জি, ইটিন্ডা ঘাট অন্তত 25 জন আলেম আমাকে জলসা করতে দেবে না। এখান থেকে 40 বছর আগের কথা বলছি, তারও বেশি হবে। বলছে জলসা করতে দেব না। কেন? ওই বাচ্চা কি বলবে? একমাত্র পক্ষে কথা বলেছিলেন আল্লাহ রহমে আমার বসিরহাট হুজুর কেবলার আওলাদ মরহুম আব্দুল মাজেদ হুজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সেই সব মানুষগুলো আজকে হারিয়ে গেছে বা সেই সব মানুষগুলো আজকে চলে গেছে। সেই সব মানুষগুলো কি মানুষ ছিল যারা চোখে না দেখেছে, আন্দাজ করতে পারবে না। জি, আজকে দেখুন কি অবস্থা চলছে বাবা। হ্যাঁ, আমার মরহুম আবুল হোসেন হুজুর যখন বেঁচে ছিলেন, মাওলানা এলেম বক্স হুজুর যখন বেঁচে ছিলেন, জি, তখন ওই মানুষ কথা বলার সুযোগ পেতেন না। জি, এখন দেখছেন কি অবস্থা চলছে। হ্যাঁ, আজকের নিজের ঢোল নিজে বাজাচ্ছে, অন্যের বাজাত হচ্ছে না, নিজেই বাজিয়ে দিচ্ছে। কেন বাবা? তুমি যদি গুড় হও, আদারে তো মিষ্টি লাগবে। হ্যাঁ, তোমার এত ভাবভঙ্গি তো করতে হবে না। জি, কিন্তু না, আজকের আমরা দেখিয়ে দেব যে আমি কি, একটু দেখো। হ্যাঁ, একজন এসে বলছে, হুজুর আমার ছেলে ক্লাস 5 থেকে আর ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট ডিভিশন। তা যে শুনছে সে বলছে, তোমার ছেলে যে ক্লাসে পড়ে ছাত্র কজন? বলে একা আমার ছেলে। বলে তো একাই ফার্স্ট ডিভিশন হবে, আর তো কেউ নেই। জি, ওতে তো গর্ব করার কিছু নেই। হ্যাঁ ভাইরা, আজকে লক্ষ্য করে দেখুন আমরা আছি কোথায়। তাই বারবার অনয় বিনয় করে বলছি, সাবধান। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সঙ্গীদের লিয়ে একদিন আলোচনা করতেন মিশরের জমিনে। একজন দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা,
আপনার মতো যোগ্য আলেম আর বোধহয় পৃথিবীতে নাই। মুসা নবী শুধু বলেছিলেন হ্যাঁ, মানে স্বীকৃতি দিলেন আমি। ও ভাইরা রে, আল্লাহ দেখে বলেন ওরে আমার মুসা নবী গো, আজকে তোমার আমি আজকের মুসা কালিমুল্লাহ বানিয়েছি, কিন্তু তোমার মধ্যে অহংকার রয়েছে, তোমার মধ্যে গর্ব রয়েছে। ও মুসা, তোমার বড় কে আছে? আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দেব। আল্লাহর কি শান! আল্লাহর নবী মুসা মিশরের জমিনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলেছিলেন, আল্লাহ আপনি যখন বলেছেন আমি একটু দেখতে চাই। ও ভাই, হযরতে মুসা কালিমুল্লাহ নিজে বাবা মাছ ভাত ভেজে বুক পকেট করে চলতে লাগলেন। নদীর ধার দিয়ে যেতে যেতে নদীর পানি তিনি উজু করতে গেলেন, আর একটা মাছ, ভাজা মাছ নদীতে পড়ে গেল। আল্লাহ পাক ওই মাছটাকে জিন্দা করে দিলেন, ওই মাছটা নদীর তীরে চলে গেল। ভাই, আমি মন করা কথা বলছি, হাদিস শরীফে পাওয়া গেছে মুসা নবীর মাছ যে পথ দিয়ে যাচ্ছে ওই পথে আল্লাহ পাক একটা রাস্তা বানিয়ে দিয়েছে, একটা করে রাস্তা। আল্লাহর নবী মুসা ওই রাস্তা দিয়ে গুটি গুটি পায় যাবার পর উনি দেখলেন বাবা নদীর তলায় একজন সুন্দর সুপুরুষ বাবা নদীর তলায় বসে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী মুসা চুপ করে যখন দাঁড়িয়ে আছে, ওই নদীর তলাও আছে না, মানুষটা জিজ্ঞেস করছে, ও মুসা, তুমি আল্লাহর পয়গম্বর, আমার কাছে তোমার কি দরকার, কি ব্যাপার? বলে আপনার নাম কি? বলে আমার নাম খিজির আলাইহিস সালাম। বলে কি ব্যাপার? বলো আল্লাহর মাহবুব গো, আমি একজন নবী বটে, আমি আপনার সঙ্গে একটু কিছু জীবন কাটাতে চাই। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও মুসা, তুমি আল্লাহর জলিলুল কদর নবী, তুমি হলে আল্লাহর পয়গম্বর, তোমার নাম হচ্ছে কালিমুল্লাহ। ও মুসা, তুমি আমার সঙ্গে থেকে কি করবে? আমার সঙ্গে থাকতে পারবে না, কারণ আমার কাজ ক্রিয়াগুলো কিন্তু উল্টো উল্টো। জি, আমার বসিরাটের পীর যখন আমার দাদা পীরের দরবারে গেলেন, সামনে বসে ঝরঝর করে কাঁদছে। আমার দাদা পীর বুকে তুলে নিলেন, ও বাবা রুহুল আমিন গো, তুমি এমন করে কাঁদছো কেন বাবা? আমার বসিরাটের পীর বলেছিল, হুজুর আজকে আমি নিকিরির ছেলে, নিকিরির ঘরে জন্ম বলে আজ বসিরাটের কিছু কিছু মানুষ আমার ব্যঙ্গ ঠাট্টা করে, এই জন্য আপনার দরবারে এসেছে হুজুর, চোখের মধ্যে রাখতে পারছি না। আমার দাদা পীর পরিষ্কার করে বলেছিল, বাবা রুহুল আমিন তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার ভেতরে ইলম যা দিয়েছে বাবা, শিক্ষা যা দিয়েছে, আমি আবু বকর দেখতে পাচ্ছি, কোনো চিন্তার কারণ নেই, আল্লাহ তোমার চতুর্দিকে নামটা পৌঁছে দিয়েছে। কি বুঝলে? রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, কোষ্টি পাথর ঘষলে বলে দেয় মাল ঠিক আছে। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা, বসিরাটে হুজুরকে কোষ্টি পাথরে ঘষে উনি সার্টিফিকেট দিলেন, বাবা রুহুল আমিন তুমি একটা অরিজিনাল সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজকের হিন্দু মুসলমানে যান দরবারে,
আমি তো মগরিবের পরই ঢুকেছি দরবারে, অন্তত 2 ঘন্টা ছিলাম ওইখানে। জি, আল্লাহর কসম করে বলছে, আপনারাও দেখেছেন হিন্দু মুসলমানে যে আমার বসিরহাটের পীরকে সালাম নমস্কার করছে। কেন? তাদের কি কেউ বলেছে ইনি জিন্দা পীর? কেউ তো বলিনি। আমি বলেছি না রতনে রতন চেনে। আতর যদি আপনি গায়ে মাখেন, পাশ দিয়ে গেলে আতরের সুবাস বার হয়। আমার বসিরহাটের পীর হচ্ছে আতর। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? হ্যাঁ, আজকের আমার মতো খোকা ভাই বক্তা সেই বসিরহাট হুজুরকে নিচে ফেলে হাইলাইট করার জন্য আমরা কি না করছি বাবা। হবে না, হবে না। আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সেই ইজ্জত কেউ খর্ব করতে পারবে না। আমার বসিরহাটের পীর ছিল সোনা। কি ছিল? কথা বলেন না কেন? সোনা। তা আমি অনয় বিনয় করে হাত জোড় করে বলছি, মাঝে মাঝে বসিরহাটে গেলে আমার বসিরহাটের পীরের রওজাটা একটু জিয়ারত করবেন। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন কি? আমি বাজে কথা বললাম? আমি খারাপ কথা বললাম? একটু যাবেন বাবা, যাবেন। গেলে কি হবে? আমার বসিরহাট পীরের রুহানি তাওয়াজ্জুহ আপনার সিনায় চলে আসবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমি বুঝতে পারছি অনেকের মন খারাপ। সবাই ভোটারেতে সব নাম, অনেকের সর্বনাশ। কাল একজন বুড়ো মানুষ বলতে করছি, দোয়া করো আমার ফিরে। সেই দেখল কি বলে, ফরম ফরম দিল, সে ফরম ফিরে। আন্টি চাচা, তোমার ফেরার কথা না তো? তোমার দাড়ি চুল পেকে গেছে সব শেষের দিকে। তোমার তো ফেরার কথা না তো? তাও বুঝতে পারছি। জি, আসলে নামের গন্ডগোল। এখান থেকে 20 বছর আগে আমি বলেছিলাম, ইউটিউব খুলে দেখবেন, আমার জাতকে আমি হাত জোড় করে বলেছিলাম নামগুলো ঠিক রেখো। আই কার্ড, আধার কার্ড, কন্ট্রোলের কার্ড, প্যান কার্ড, এই 4টে কার্ডে যেন নাম এক থাকে। আমার কথা অনেকে, কারণ আমার জাত তো চায় চুমুর দিচ্ছে, চাচার গল্প কি আসমানি গল্প চালাচ্ছে। জি, আল্লাহু আকবার। সেই প্যান কার্ড দেখল পিয়ন, সে খুলিনি, ভাঁজ করে তক্ত বসে বাক্সে রেখে দিয়েছে। এখন এসআরে হচ্ছে বলে খুলেছে, খুলে দেখে সর্বনাশ। কন্ট্রোলের কার্ডে এক নাম, প্যান কার্ডে, আধার কার্ডে আর এক নাম, আই কার্ডে অন্য নাম, আর প্যান কার্ডে প্যান খোলা নাম। চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার এই নাম কি করে এলো? নাম জুব্বার, এসে বুধবার। চাচা পাগল হচ্ছে শুধু ঘুরে। কেন পাগল হচ্ছ কেন? নামগুলো ঠিক রাখতে পারোনি? চালাকি করে দুনিয়া কাটিয়েছো, চালাকি করে। চায়ের দোকানে তুমি চুমুর দিছিলে, নামগুলো ঠিক করতে পারোনি কেন? হ্যাঁ, এখন বলতে যে হুজুর আমার এপিট ওপিট করলে হবে। এপিট ওপিট আমার জাত তো ভালো বলতে পার না। প্যানের ভেতর জামা দেশ দোকানে বলতে খামসাপ দাও, দে থামসাপের খামসাপ বলতে। এলে কত দোয়া করবো আমি। জি, বুঝতে পেরেছেন বাবা? আল্লাহু আকবার। তবে একটা কথা বলে রাখছি বাবা, ভয়ের কোনো কারণ নেই। আমাদের পাশে আমার আল্লাহ আছে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যতই নামের গন্ডগোল হোক না কেন, ভারতে আছি, ইনশাল্লাহ থাকবো। জোরে বলুন। কি রাগ হচ্ছে আপনাদের? জোরে বলে রাগ হচ্ছে? ওরা চিন্তা করেছিল আলাদা, আল্লাহ বলছে আমি ঠিক লাইন করে দেবো। এক হাত সেলাই করতে 3 হাত পেড়ে গেছে। খোদার খেলা। কার খেলা? জোরে বলো, কার খেলা?
হ্যাঁ, আমার খাজা বাবা একই দিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। একটু আসতে বলো দি। এই সেই ভারত, এই সেই ভারত, একই দিনে 90 লক্ষ ইহুদিরা মুসলমান হয়েছিল সেই ভারতেই। হ্যাঁ, চালাকি করছো, চালাকি করছো, কোনো চিন্তার কারণ নেই, আল্লাহ আমাদের পাশে আছে। জি, একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার দাঁড়িয়ে বসে আছো আমার সোনা, সবাই একটু মিলেমিশে আল্লাহর নাম, আমার হুজুর আসবে। জি, দেখেছেন আমি সোনা বলেছি কেন? আমার ওমর হুজুর আসলে যেন জলসা গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ তো শুনেছেন বাবা, সামনে বসলে এমনি যেন চোখের পানি গড়িয়ে আসে, ঠিক না ভুল বলছি বাবা? জি, এমনি যেন চোখের পানি গড়িয়ে আসে। আর আমাদের ওয়াজ শুনে লোক ওটা লাভা হচ্ছে, ওটা লাভা হচ্ছে। হ্যাঁ, আর ওয়াজে খিস্তি ছাড়া কথা নেই, শুধু খিস্তি। কেন তুমি খিস্তি দেবা কেন ওয়াজে? আল্লাহু আকবার। আবার তারপরে এ ভালো না, ও ভালো না, ও আলেম ভালো না, ও আলেম। আমার ওমর হুজুর জীবনে কোনোদিন বলেছে অমুক আলেম খারাপ? না। আমার কালিমুল্লাহ হুজুর জীবনে বলেছে অমুক আলেম খারাপ? না। আমার কালিমুল্লাহ হুজুর একদিন বলেছিলেন, বাবা যারা উপরে উঠে যায় তারা নিচে সমান দেখে, সমান দেখে। হ্যাঁ, আর যারা নিচে থাকে এদিক ওদিক করে। এই জন্য বলছি বাবা, এদিক ওদিক করবেন না, একটা রশি ধরে থাকবেন, সেটা আমার বসিরাটার ফুরফুরার রশি। জোরে বলে একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নাজাত দিলেও দিতে পারে বসিরাটার ফুরফুরা ওসিলায়। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। একটু সবাই মিলেমিশে তাকবীর দেন, দেখি নারায়ে তাকবীর। আমার দাঁড়ানো যুবক ভাইরা সবাই বলো শোনা, একটু বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার বড় ভাই মাওলানা দ্বীন ইসলাম সাহেব, আলা হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব। নারায়ে তাকবীর। এই আওয়াজের কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব সুন্দর হচ্ছে। ওয়াহলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? আমার স্নেহের মুজাফফর গজল বলে, কত সুন্দর মধুর মতো লাগে বলুন তো। হ্যাঁ, আমার মুজাফফরের পিছনে কাঠি দিচ্ছে, বলতো গজল ছাড়া কিছু জানে না। ও দুটো করে জলসা ডেলি চালাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত কাঠি দিবি, ও কাঠি খাটবে না। আল্লাহ যার ইজ্জত দেবে, 3টে করে জলসা হবে। জোরে বলে হ্যাঁ, অমুকের এত টাকা দিচ্ছে, অমুকের অত টাকা দিচ্ছে, তোর দেয় না কেন? তুইও চেয়েলে, তোর বুক ফুলতেস কেন? জি, অত সহজ না। হ্যাঁ,
জি, এজন্য বলছি হিংসা করো না, হিংসা করো না। বাসের পেছনে লেখা থাকে হিংসা করো না, চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমার বসিরাটের পীরকে এত ভালোবাসতেন কেন আমার দাদা পীর জানেন? জ্বলন্ত ঘটনার কথা একটা বলে যাচ্ছি। ফুরফুরার দরবার শরীফে আমার মেজি হুজুর বাড়ির সামনে একটা শানের ঘাট আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই ঘাট এখনো পর্যন্ত, ওই পুকুর এখনো পর্যন্ত আমার দাদা পীর খনন করেছিলেন। ওই পুকুরটা এখনো আছে বাবা। জি, পুকুরে পানা ভরে গেছে, পুকুরে পানা ভরে গেছে। ইসাল সব হবে 21, 22, 23 ফুরফুরার দরবার শরীফে। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা ওই পানাগুলো তুলতে হবে। কারা কারা বলো? বড় বড় গাররা আলেম, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলেম, তারা বলছে হুজুর আমরা পানা তুলবো। জোরে বলুন, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন তুমি লাভ তোলো। হ্যাঁ, আমার রুহুল আমিন কেবলা এত জ্ঞান দিয়েছিলে, একটা দুটো ভাষা উনি জানতেন না, একটা দুটো ভাষার পণ্ডিত না। জি, আমার রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের গোলাম, উনিও লেবে পানা তুলছে। জোরে বলে অহংকার নেই। আমি এত দরের আলেম, আমার চিলিম চেক গেদাম তুতু বেলবো। আমার বসিরের হুজুর তা ছিলেন না। যতটুকু আমাদের শোনা জানা আছে বাবা, যেটা আমি মাঝে হুজুরের সাথে বহু জলসা করেছি। জি, আল্লাহু আকবার। এইবার আমার বসিরাটের পীর পানা তুলছে, অন্য আলেমরা পানা তুলছে। জি, পানা উঠে গেছে, তোলা হয়ে গেছে। এইবারে আলেমরা উঠে গোসল করে এইবারে জোহরের নামাজ কালাম পড়ে খেতে বসেছে, লাইন করে বসেছে, সব প্লেট দিয়েছে। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি দেখছেন কে বসছে, কে খাবে দেখতে লেগেছেন। আল্লাহর ওলি বলে না আপনি বাঁটতে লেগেছেন। তাকে ডাকে রুহুল আমিন বাবা খা আপনার মজলিসে নাই। হুজুর আমার চিন্তা করছে আলেমেরা, আমার রুহুল আমিন নেই কেন বাবা? কই রুহুল আমিন? এখন কি এসা আপার এখনো পর্যন্ত কি জোহরের নামাজ এখনো কি পড়ছে? কিন্তু তাকে মসজিদেও তো নেই, কি ব্যাপার? বলে বাবা রুহুল আমিন গো, তুমি কোথায় বাবা, কোথায়? আমি সকলকে খানা পিনা দেব বাবা, তুমি রুহুল আমিন কোথায়? বাবা তাকে দেখা গেল পুকুরের মাঝখানে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন আপার ওই পুকুরের মাঝখানে চুপ করে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কেবল বলছে, বাবা রুহুল আমিন পানা যখন উঠে গেছে, সব আলেম ওলামা উঠে গেছে, সবাই জোহরের নামাজ পড়ে খেতে বসেছে, বাবা তুমি পুকুরের মাঝখানে বসে আছো কেন? আমার দাদা হুজুর পীর কেবলা বলার পরে আমার বসিরাটের পীর বলেছিলেন, হুজুর আজকের আপনি উঠতে লাভতে বলেছেন, উঠতে তো বলেননি, আপনি লাভার কথা বলেছেন, ওটার কথা বলেননি। ওকে আমার পীর মোর্শেদ, আপনি যতক্ষণ উঠতে না বলবেন আমি রুহুল আমিন উঠবো না। আদব কারে বলে? হুজুর আপনি লাভ দি বলেছেন, উঠতে তো বলেননি। আপনি উঠতে বললে রুহুল আমিন উঠবে, না বললে উঠবে না।
কি গো, হ্যাঁ, এর নাম পীর ভক্তি, এর নাম পীরের মহব্বত, এর নাম পীরের রুহানি দোয়া লেওয়া। যে এত দরের আলেম আল্লাহ বানিয়েছিল কেন? আমার দাদা পীরের দোয়া। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি, আমাদের কপাল, আমাদের জীবন ধন্য যে আজকের আমরা বসিরহাট এলাকার মানুষ। একটু জোরে বলুন, যিনি আরবের মতো জায়গায় সুনাম নিয়ে এই বসিরহাটের দরবারে ফিরে এসেছিলেন। একটু জোরে চিল্লে বলুন। হ্যাঁ, কত বড় আলেম আল্লাহ বানিয়েছিল, আজকের আমরা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারিনি। তাই আমার দুর্গাপুরের তরুণ তরুণ বন্ধুরা, আমার এলাকার ভাইরা, আমি খোকা ভাই পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি, বসিরহাটে গেলে আল্লামা হুজুরের রওজাটা একটু জিয়ারাত করবেন। বলুন ইনশাআল্লাহ করবেন, করবেন। আমার বসিরহাটের পীর কিন্তু এখনো মরিনি বাবা। কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন না কেন? এই বিশ্বাস হয় আমার বসিরহাটের পীর এখনো জিন্দা? বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে না বাবা? উনি ছিলেন বড় তাবড় আলেম বাবা, তাবড় আলেম। মৌলানা ইয়াকুব আলী সাহেবের মুখে আপনারা শুনেছেন না? বাংলাদেশ, হ্যাঁ, আপনার নোয়াখালীর মতো জায়গা যেখানে গাররা গাররা আলেম, গাররা গাররা আলেম আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে দাদা পীর। 500 আলেম ঘিরে ফেলেছে, মশলা মশাল নিয়ে আমার দাদা পীরের কাছে দিয়েছে, প্রশ্নের জবাব দিন। আমার দাদা হুজুর বলেছিল, বাবা আগামীকাল সকালবেলা তোমাদের প্রশ্নের জবাব আমি আবু বকর দেব না, আমার তালবে ইলম রুহুল আমিন দেবে। একটু আসতে বলো, এ কি তালবে ইলমে? হ্যাঁ, 500 আলেমেরা প্রশ্ন করেছে আমার দাদা পীরকে। আমার দাদা পীর বলল, বাবা আমি কি বলবো? আমার তালবে ইলম বলবে। তালবে ইলম মানে বুঝতে পেরেছে? ওই ব্যাগ বাবালো। হ্যাঁ, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলা জলসায় বাবা। মাগরিবের নামাজ হবে, মুসলমান হাজার হাজার শ্রোতা বাবা জলসা শুনবে বাবা। আমার দাদা পীর তিনি পরিষ্কার করে হেঁকে বলেছিলেন, ও নোয়াখালীর মানুষেরা, এই মাগরিবের নামাজ আমার রুহুল আমিন ইমামতি করবে। বড় বড় গাররা গাররা আলেম, বড় বড় গাররা গাররা আলেম, তারা কৌতূহল জাগলো যে হুজুর যদি নামাজ পড়াতো ব্যাপারটা আলাদা, কিন্তু তালবে ইলম কেন পড়াবে? কি চিন্তা তারা করছে, না না না, তালবে ইলমের পিছনে আমরা নামাজ পড়বো না, না 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 না, আমরা তালবে ইলমের পিছনে নামাজ পড়বো না। আমার দাদা হুজুর পীর বলে, আলেমেরা তোমরা নামাজ পড়ো ভালো হবে। কি করে হুজুরি কথা সব নামাজ পড়লেন। নামাজের পরে আমার দাদা হুজুর পীর বলেছিল, বাবা যত নামাজ পড়েছো মুসল্লিরা সব নীরব নিতরে পাটিতে বসে যাও। সবাই বসে গেল দাদা পীরের কথা মতো। এইবার আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও নোয়াখালীর আলেমেরা, ও মুহাদ্দিস মুফাসসির আলেমেরা, ও বড় বড় গাররা গাররা আলেমেরা, এই মাগরিবের নামাজে কত মানুষ নামাজ পড়েছে, মুসল্লি কতজন, সংখ্যাটা বলে দাও। হ্যাঁ, গুড় মিষ্টি না টক তিতো, কাঠি মারলি বোঝা যাবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা কত লোক তোমরা নামাজ পড়েছো মাগরিবের, একজন দাঁড়িয়ে বলো সংখ্যাটা। সবাই বলছে, হুজুর আমার পায়জামা খারাপ, হুজুর আমার পায়জামা খারাপ। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা তোমরা আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছো, আমি রুহুল আমিনের কাছে জবাব দেওয়ার জন্য বলেছি। তবে তার আগে রুহুল আমিন মাগরিবের নামাজ পড়িয়েছে, কিন্তু ওনার পিছনে কত লোক নামাজ পড়েছে, ও নোয়াখালীর আলেমেরা, আমার রুহুল আমিন উনি সংখ্যাটা বলে দেবে।
জোরে বলুন, সুবহানাল্লাহ, চিল্লে বলুন। সুবহানাল্লাহ। হ্যাঁ? এমনি হিন্দু মুসলমানের তেল পানি ওকে লে যাচ্ছে, এই, এমনি তেল পানি লে যাচ্ছে, এমনি তাবিজ কবচ এমনি লেচ্ছে, এমনি ছাগল লে যাচ্ছে ওখানে, হ্যাঁ, কাতলা মাছগুলো ধরে ওখানে এমনি লে যাচ্ছে, মুরগিগুলো নিয়ে ওখানে নিয়ে যাচ্ছে, আর তোমার আমার ওখানে বসে চোখ ফুলতেছে, হ্যাঁ দেয় না তো, হ্যাঁ দেয় না তো। জি, তুই মুরগি খাবি নে, ওই মুরগির পাখনা খাস। আমি অনেকে জিজ্ঞেস করেছি তোমার এত মাল মারতে কেন আনো কেন, আমার বসিরহাটের পীর তো বেঁচে নেই। বলে কি জানেন, আমার বসিরহাট পীরের আওলাদ খাক। জোরে বলুন, যে তোমার বসিরহাটের পীর উনি বাগান লাগিয়ে চলে গেছে, সেই বাগানের ফল বাগানের ফসল ওনার আওলাদরা খাবে। এ ওয়াজ আমি করেছি। এই আপনার মালঞ্চ থেকে 3টে ভেটকি মাছ এনেছে, বা বড় বড় ভেটকি, প্যাকেট ছাড়া বেরিয়ে পড়েছে। আমি বসে রয়েছি সেজুবার দরবারে, মনিরাম ভার দরবারে, এইবার 3টে মাছ প্যাকেট সেজুবার হাতে দিলে, আমি মনে করলাম বোধহয় আমার একটা দেবেন, বোধহয় মাছের লোভ লাগে। আমি চুপ করে বসে রয়েছি, এইবার যেই ওনার হাতে দেশে সেজুবা ইলে ঘরের দিকে লেগাল। আমি অনেক বলছি, বাবা তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি মালঞ্চ। তা আমি বললাম, বাবা আমি খোকা ভাই, তুমি চেনো আমার? বলছি হ্যাঁ, তোমার ওয়াজ শুনি। আমি বলছি তা 3টে মাছ ওকে না দে আমার একটা দিতে পারলে না? আমি পারলে তো একটু খাতো। আমার মুখের দিকে তাকে বলছে তোমার দেবো কেন, আমি ওকে দিলে কেন? বলছে হুজুর তদবির করে দিয়েছিল, এবারে হাফ টাকা লাভ হয়েছে, 3টে মাছ হুজুরকে দিয়েছি খাবার জন্য। আমি বললাম আমার কাছে যাওনি কেন, আমার তদবির দিত। আমার বলতে তোমার তদবির নিলে সব পোকা হতো। কথা বুঝতে পেরেছো বা? আজকের আমাদের তদবিলে পোকা হচ্ছে, আর ওনাদের তদবিলে কাজ হচ্ছে। কেন? আমার বসিরহাট পীরের নেক দোয়া। জোরে বলুন, চালাকি করছো কেন? যে চালাকি করছো, চালাকি করছো, এখন বদনাম করে করে বেড়াচ্ছ। হাত জোর করে বলছি বাবা এখনো ফিরে এসো না, ওটা করবে না। আল্লাহর ওলি আমার বসিরহাটের হুজুর কেবলা দাঁড়িয়ে বললেন, ও নোয়াখালীর মানুষেরা, আমার পিছনে ৯,০০০ কম বেশি সব সংখ্যাটা উনি বলে দিলেন। বাপজি গো, বসিরহাটের পীর যখন বলে দিলেন, সংখ্যাটা বলে দিলেন, সব আলেমেরা কৌতূহল জাগলো, আমরা একটু গুনে গুনে দেখবো। সবাই বসে আছে, লাইন বাই লাইন যখন গুনতে লাগলো, গুনে 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 গুনে, ও ভাইরা রে, নোয়াখালীর আলেমেরা আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলেছিলেন, হুজুর গো, আর আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে না, রুহুল আমিন উত্তর দিতে হবে না, আপনার দিতে হবে না, আমরা এক প্রশ্নে তার উত্তর আমরা পেয়ে গেছি। তাই 500 আলেম তাই আজকে মুরিদ হয়ে বাড়ি যা। নারে তাকবীর, নারে তাকবীর। এমনি দাদা পীর বসিরহাটে পীরকে এমনি মানতো, এমনি মানতো। হ্যাঁ, আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আমার বসিরহাটের পীর সুন্দরবনে গেছে জলসা করতে, এই ওয়াজটা ভাইরাল। হ্যাঁ, বসিরহাটে হুজুর গেছে সুন্দরবনে জলসা করতে, বাবা বাঘের দেশে। এই কত বড় মরদ তুমি, যাও দিন বাঘের দেশে ওয়াজ করতে। সুন্দরবনের জঙ্গলের ভিতরে ওই বাঘের সামনে একটু ওয়াজ করে এসো দিন। বসিরহাটে ওয়াজ করা যায়, হ্যাঁ এলাকায় ওয়াজ করা যায়। আমার বসিরহাটের পীর সুন্দরবনের জঙ্গলে ওয়াজ করেছে। জোরে বলেন, চিল্লে বলেন। ডেলি ডেলি বাঘ আসছে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর আপনি একটু দোয়া করে দেন যাতে বাঘ না আসে। হ্যাঁ, বসিরহাটে হুজুর গেছে নৌকো যোগে, বাবা ওদিকে তো খালি আপনারা জানেন, ধামা খালি, ধুসনি খালি, সন্দেশ খালি, কুমড়ো খালি, সব খালি। আল্লাহ যুগে কি খালি করেছে, সব খালি। আর কিছু কিছু পাড়া আছে বিধবা পাড়া, আপনারা জানেন। আমি জলসা করতে কিছু বিধবা পাড়া, আমি বলি হ্যাঁ বিধবা পাড়া কেন? স্বামী জঙ্গলে গেছিল আর পেরিনি, বউ বিধবা, তাই নামই বিধবা পাড়া। আল্লাহু আকবার। তা যাক, এইবার বসিরহাটের পীর এইবারে জলসা করবে, ওখানে রাতি জলসা হবে না, দিনই জলসা হবে। আসর পর্যন্ত জলসা শেষ,
আসর পর্যন্ত শেষ। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা মোনাজাতে বলে দিয়েছে, ও জঙ্গলের বাগেরা, আমি রুহুল আমিন বলে যাচ্ছি, খবরদার যেন এই গ্রামে এসে তোমরা যেন ক্ষতি করবে না, ভয়ে দেখাবে না, আমি রুহুল আমিন মানা করে দিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার দোয়া শেষ করে দিলেন, আসরের পরে খাই খাওয়া করলেন। আমার বসিরহাটের পীর বলছে, বাবা গ্রামবাসীরা, আমি রুহুল আমিন বাড়ি যাব, যেহেতু আমার দুই হাতে কেতাব লিখতে হয় বাবা। আমার বসিরহাটের পীর এত বড় আল্লাহর ওলি বাবা, উনি দুই হাতে কেতাব লিখতেন। ও ভাই, তার জ্বলন্ত নজির আপনি কিতাব পড়ে দেখবেন। আমার বসিরহাটের পীর আজকের কত কষ্ট করে আমাদের ঘরে ঘরে আজকের বাংলা পৌঁছে দিয়ে গেছে। আজকের অনেক উর্দু পড়তে পারতেন না, আরবি পড়তে পারতেন না, ফার্সি পড়তে পারতেন না। আমার দাদা বসিরহাটের পীর হুজুর কেবলা আমার দাদা পীরের দোয়া নিয়ে সব বাংলায় লিখে বাংলা আপা তরজমা করে ঘরে ঘরে হুজুর আমার পৌঁছে দিয়ে গেছে। গ্রামবাসী বলছে, হুজুর আসর হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, রাতটুকান একটু থাকে, সকালে যাবে, 3-4টে নৌকো, মাঝখানে আপনার নৌকো থাকবে, সামনে 2টো নৌকো, পিছনে 2টো নৌকো, আপনার নৌকো যাবে। কারণ বলার কিছু নেই, বাঘের মদগতি কখন কি হবে তার তো ঠিক নেই। জি, আপনি একটু রাতটুকান থাকেন। আমার বসিরহাটের পীর বলছে, বাবা আমি কথা দিয়েছি বাড়ি যাব, আমি কথা দিয়েছি বাড়ি যাব। এই একটা নৌকো ডাকো, মাঝিকে ডাকো, আমার একটু তুলে দিক। এইবার মাঝিকে বলছে, বাবা মাঝি, বসিরহাটের পীর পার হবে, তোমার একটু পৌঁছে দিতে হবে নদী পথ তো। তা মাঝি তখন বলছে, আমার দ্বারা সম্ভব না, হুজুর যদি না শোনে আমি বলে দিচ্ছি আমার নৌকোলে হুজুর যা। সর্বনাশ, কেউ পার করে না। একটা মাঝিকে ডেকেছে, হুজুর বলছে, বাবা মাঝি বাবা আবার একটু পার করো বাবা, আমি একটু পথ এগিয়ে যাই বাবা। তখন তা তো গাড়ি ঘোড়া ছিল না, আমি পথে একটু এগিয়ে যাই। মাঝি বলছে, হুজুর আপনি বাঘের দেশ এসছেন, বলেন কি জানেন না, বাঘ যদি একবার লাফ মেরে নৌকোয় পড়ে বসিরহাটে ফিরবে না। আমার বসিরহাটের পীর বলছে, বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি দাঁড় বাবা, দাঁড় বাবা। মাঝি বলছে, হুজুর তুমি নৌকোলে যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করতিস। হুজুর বলছে, তুই তো লোক ভালো না, ঠিক আছে। বারান্দা জায়গা করে দিয়েছে, ওদিকে তো গ্রিল নেই বাবা, ফাঁকা বারান্দায় আমার বসিরহাটের পীর ওই বারান্দায় পড়ে আছে বাবা। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীরের মুরিদ বাবা, আমার দাদা পীরের গোলাম বাবা, বারান্দায় পড়ে আছে, ফাঁকা বারান্দায়। বাড়িওয়ালা খাই খাওয়া করে ঘরের মধ্যে গেল, তখন ছিল বাবা দরমার বেড়া, দরমার বেড়া, আর হুড়কো ছিল বাবা, আপনারা জানেন বাঁশের হুড়কো। দরমার বেড়া দিয়ে বাঁশের হুড়কো দিত, এখন তো কলাপসের গেট। ও বাবা, বাবা দরজা কানা দিয়ে বাড়িওয়ালা ভিতরে চলে গেল। আমার দাদা হুজুর পীর কেবলার গোলাম আমার বসিরহাটের পীর প্রশ্ন করলো, বাবা বাড়িওয়ালা আমার একা বারান্দায় ফেলে তুই ভিতরে যাচ্ছ কেন? ও বাড়িওয়ালা রে, আমি একা বারান্দায় পড়ে থাকবো রুহুল আমিন রে, আর তুই ভিতরে যাবে কি ব্যাপার? তাই বাড়িওয়ালা বলছে, হুজুর এমন কোনো দিন নেই বাঘ আসে না, তাই সন্ধ্যার আগে খাই খাওয়া করে আমরা ঘরের মধ্যে চলে যাই, আর বার হই না।
ভিতরে পায়খানা পেট্রাপ সব কমপ্লিট। আর হুড়কো দিয়ে আমরা রাতটুখানি কেক কাটিয়ে দেই, সকালবেলা আজান হয় তখন বার হয়। আমার বসিরহাটের পীর বলছে, বাবা তোমরা ঘরের মধ্যে যাচ্ছে, আমার একটু ঘরে লাও। বলে আপনি কেমন পীর দোয়া করেছেন, আপনি কেমন আল্লাহর ওলি দোয়া করেছেন, বারেন্ডা থাকেন বারেন্ডা থাকেন। আমার বসিরহাটের পীর বললো, তোদের তো ভাব ভালো না, তাহলে আমার বারেন্ডা থাকতে হবে। আমার বসিরহাটের পীর একা শুয়ে আছে বাবা। বসিরহাট পীরের হাতে 33 দানা তসবিহ ছিল বাবা, এখন তো 101 দানা তসবিহ। আমার বসিরহাটের পীর রাতের বেলা ঘুমাতেন কম, ওই 33 দানা তসবিহ ইল্লাল্লাহ জিকির করতে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি বাবা রাতের বেলা ইল্লাল্লাহ জিকির করছে বাবা। হঠাৎ অবস্থা কি জানেন, 8 হাত লম্বা বাঘ ওই বাড়িওয়ালার উঠোনে বসে গেছে। বাড়িওয়ালা জানলা খুলে তাকে তাকে বাঘ 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 বাঘ। বলুন তো অবস্থা কি বাবা, যে বাঘের জন্য হুজুর দোয়া করে দিলেন, সেই বাঘ বাবা হুজুর আসে গ্রামে, তো বাঘ এসে হাজির। কি সর্বনাশ কি হবে, তাতে বাঘ তো চলে এসেছে। বাড়িওয়ালা জানে হুজুর একলা বারেন্ডা আছে, হুজুরকে তো আজকে নিয়ে যাবে, বসিরহাটে ফিরবে না। ওরে ভাইরা রে, ওরে আল্লাহর পাগলেরা রে, আমার দাদা পীর কি নিয়ামত তৈরি করেছিলেন, ওই বাঘের দিকে তাকে বসিরহাটের পীর বলেছিলেন, আরে বাঘ রে, আমি রুহুল আমিন দোয়া করে দিয়েছি, আবার তুই এলি কেন বল বল। আরে বাঘ আয় আমার কাছে চলে, আমার কাছে চলে আয়। আমার বসিরহাটের পীর কি বলল, বাঘ হুজুরের বিছানায় এসে হাজির। একটু চিল্লে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আমার বসিরহাটের হুজুর প্রশ্ন করলো, বাঘ 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 তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়, তুই আমার কাছে এলি কেন, জবাব দে, কি দরকার আমার কাছে এলি কেন বল বল। আরে বাঘ রে, যদি জঙ্গল থেকে এসেছিস খাবার নিয়ত করে যদি আসিস, শুনেল আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নাম রুহুল আমিন। ও ভাই, ও দুর্গাপুরের ভাই রে, যে নিজের নাম বলেছে, পীরের নাম বলেছে, ওই জঙ্গলের বাঘ দাঁড়িয়ে যা, ওই বাঘের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে গো। আর বাঘ দেখে বলছো গো, বাংলার বাঘ রে, ও বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, আপনি বাংলার বাঘ, তাই জঙ্গলতে চলে এসেছি, বাংলার বাঘের সঙ্গে একটু দিদার করতে চাই। কি বুঝলেন, হ্যাঁ কি বুঝলেন? বাংলার বাঘের উপাধি দিয়েছে জঙ্গলের বাঘ। হ্যাঁ, আজকের বসিরহাটে যাচ্ছেন, একটু জিয়ারত করতে পারেন না? বসিরহাটে যাচ্ছেন কেন, হুজুরের রওজার পাশে দাঁড়িয়ে একটু সুবহানাল্লাহ তাসবিহ পড়ে একটু জিয়ারত করা যায় না? দুটো হাত করে একটু মোনাজাত করা যায় না? জি, আল্লাহু আকবার। বাইরের কত মানুষের জিয়ারত করছে, আর আমি তুমি পারি না? জি করবেন বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সালাম দিয়ে বাঘ চলে গেল। ভাই, বাড়িওয়ালা জানে বসিরহাটের পীর নেই নেই নেই, আর কথায় বলে বাঘের দেখো আর সাপের লেখা। তাই বসিরহাটের পীর আর বলা দুনিয়ায় বেঁচে নেই, বেঁচে নেই গো। বাড়িওয়ালা চিন্তা করছে, মনে হয় দুনিয়াতে বিদায় নিয়েছে। বাবা সকালবেলা মসজিদে আজান দিয়েছে, মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই দরজাখানা খুলতে শুরু করে দিয়েছে, আর ভয়ের কারণ নাই। বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে আমার বসিরহাটের পীর নামাজের হালতে পাটিতে বসে। আমার বসিরহাটের পীর যখন নামাজের হালতে বসে আছে, বাড়িওয়ালা বলছে, হুজুর গত রাতে বাঘ এসছিল না, বাঘ এসছিল না। আমার বসিরহাটের পীর বলল, বাবা বাড়িওয়ালা
বাঘ এসছে, তুমি কি করে জানলে বুঝলে? বলে হুজুর জানলা খুলে দেখেছি চাঁদনি রাত, 8 হাত লম্বা বাঘ। আপনার তো নিয়ে যাবার কথা, জঙ্গলে নিয়ে খাবার কথা, কি ব্যাপার আপনি তো বসে আছেন? আমার বসিরহাটের পীর বলেছিল বাবা ওই বাঘের ক্ষমতা নেই, রুহুল আমিনকে নিয়ে যাবে, কারণ আমি আবু বকর সিদ্দিকের মুরিদ। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। তাই বাড়িওয়ালা ছুটে ছুটে গ্রামে চলে গেল, যে ডাকতে লেগেছে রে মোড়ল মাতবারে বেরিয়ে আয়, আমার বারান্দায় বাঘ 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 বাঘ। সবাই বলছে কি ব্যাপার? হুজুর তো দোয়া করে দিয়েছে গতদিন, আবার বাঘের কথা বলছো কেন? বলে হ্যাঁ বাঘ এসে দেখে এ তো জঙ্গলের বাঘ না, ইনি হলো বাংলার বাঘ রুহুল আমিন। বলে হুজুর ব্যাপারটা কি? বাড়িওয়ালা বলছে বাবা আমি বলছি শোনো, আমরা চিনতে পারিনি, গত রাতে বাঘ এসে ওই আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার কাছে দোয়া নিয়ে পায়ে হাতে সালাম করে চলে গেছে। ও গ্রামবাসীরা রে, আয় চলে আয় চলে আয়, আমরা সবাই মিলে হাত দুটো বাড়িয়ে সেই বাংলার বাঘের হাতে হাত দিয়ে আমরা জীবনটা তৈরি করেলে। ও ভাইরা রে, এই বসিরহাট এলাকার জঙ্গল চিলাপার শুনে দেখবেন বয়স্ক মানুষের কাছে ইসামতি নদীর পার সব জঙ্গল এলাকা ছিল বাবা। আমার বসিরহাট পীর এসে এই জঙ্গল বাধাগুলো কেটে বাবা কলেমার দাওয়াত দিয়ে এলাকায় আজকের ঘরে ঘরে কোরআন আর কলেমা পৌঁছে দিয়ে গেছে। ওরে আল্লাহর পাগলেরা, হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, সেই বসিরহাটের পীরকে ছাড়বে না, বসিরহাটের পীরকে মেনে চলবে, সেই বসিরহাটের পীরকে মেনে চলবে, জীবনটা পরিবর্তন হবে। আগামী দিনে হুজুর কেবলার সঙ্গে আল্লাহ হাসন নাসন আমাদের করিয়ে দেবে। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটু কালেমা জেগে ওখানে জোরে জোরে লা ইলাহা, সবাই বলে, যত বলবেন তত মজা পাবেন। পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আহা পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনা ধন্য তুমি, তুমি নবীর মা, এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। জোরে বলুন মারহাবা। ও যে মোদের দিনের নবী, আল্লাহর পিয়ারা, ওই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা